আপনারা জেনে খুশি হবেন যে অবশেষে রাসেল ভাইপার এবং অন্যান্য সাপের যে রহস্য, সেই রহস্যটা যতটুকু পারছি এই তথ্যগুলা আপনাদের মাঝে নিয়ে আসছি। তো আল্লাহ এগুলাকে তৈরি করছে কেন? পাপিষ্টদের জন্য। আমি বলবো তাদেরকে যেন ভাইপার, এই রাসেল ভাইপার সাপ তাদেরকে দংশন করে, তাদেরকে দংশন করুক, তারা গজবে পতিত হোক, তারা ধ্বংস হয়ে যাক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি এবং বিশ্বাস করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আমরা জানি যে রাসেল ভাইপার সাপের কারণে আমরা সবাই অনেক ব্যতিব্যস্ত এবং হায় হতাশ এবং কষ্টের মধ্যে দিয়ে আছি, একটা টেনশন, এক্সট্রা টেনশনের মধ্যে আছি। আপনারা জেনে খুশি হবেন যে অবশেষে রাসেল ভাইপার এবং অন্যান্য সাপের যে রহস্য, সেই রহস্যটা যতটুকু পারছি এই তথ্যগুলা আপনাদের মাঝে নিয়ে আসছি। আমি আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন যে আসলে এই অল্প সময়ের মধ্যে এত বেশি আপনি মেসেজ পাবেন যে আনবিলিভেবল, আপনি চিন্তাও করতে পারবেন না। এর জন্য আপনাকে আমি বলবো যে দেখেন, আপনার এই আমার এই ভিডিওগুলা এটাই সর্বশেষ বা এটা দিয়েই শেষ হবে তা না, কন্টিনিউ প্রসেস। যেহেতু কন্টিনিউ প্রসেস, মানুষকে সাবধানতা, মানুষকে উদ্যোক্তা তৈরি করা, মানুষকে সুখে রাখা এবং সফলতার দিকে নির্দেশনা দেওয়া বা পথ দেখানো, এগুলা নিয়ে যেহেতু আমরা কাজ করি, তাহলে এগুলো মানুষের দরকার হয়। এর জন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই দরকার, এর জন্য আপনি আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব আমার জন্য নয়, আপনার জন্য করে রাখবেন। এটাই। এছাড়া আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এটা শেয়ার করলেন এবং আপনি দেখা যাচ্ছে কিছু বন্ধুদেরকে সুযোগ করে দিলেন দেখার জন্য। তো আসল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আসলে দেখেন যে আমরা যে একটা রাসেল ভাইপার, যে বিষাক্ত একটা সাপ, এই সাপটা বা আসলে রাসেল ভাইপারই কি সর্বশেষ বা সর্বশ্রেষ্ঠ বিষাক্ত সাপ? এর চেয়েও কিন্তু আরো বিষাক্ত সাপ আছে, এই যেটা হয়তো বা আমরা দেখা পাইনি, বিলুপ্ত হয়ে গেছিল, আবার এটা ফিরে আসছে। বিষয়টা এরকম না। দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত যখন দুনিয়া সৃষ্টি করছে, তখন বেহেশত এবং দোজখ দুটাই সৃষ্টি করছে। তো দুটাই যদি সৃষ্টি করে, আমরা কি শুনি? আমরা শুনি হাদিস এবং কোরআনের মধ্যে মাওলানা সাহেবরা এবং অলি আল্লাহগণ বলেন যে কোরআনের মধ্যে এটাও ব্যাখ্যা আছে যে কবরে সাপ, দুজকে সাপ, সাপে দংশন করবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে যদি ক্ষমা না করে, আমরা এই দুজকে পতিত হব, ঠিক তখনই সাপ, বিভিন্ন বিচ্ছু, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় আমাদেরকে খাবে। তার মানে বোঝা যাচ্ছে যে এগুলা আল্লাহর পক্ষ থেকেই আসে এবং আল্লাহরই একটি বাহিনী। আল্লাহ এগুলা নিজে তৈরি করছে, এগুলার স্রষ্টাও আল্লাহ নিজে। তো আল্লাহ এগুলাকে তৈরি করছে কেন? পাপিষ্টদের জন্য। এখন আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সবই দরকার আছে, এর জন্য আল্লাহ সবই তৈরি করে রাখছে। যারা জান্নাতে যাবে তারা সুখে থাকবে, আর যারা দুজকে যাবে তারা গজবে পতিত হবে। আর গজব মানেই আমরা জানি আগুন, এই ধরনের বিচ্ছু, এটার মাধ্যমে আমাদেরকে গজব দেওয়া হয়। তাহলে দুনিয়াতে কেন আল্লাহ রাব্বুল ইজ্জাত এই গজবটা দিচ্ছেন? দেখেন, একটা কথা বলি আপনাকে, মৃত্যুর আগে কিছু শাস্তি হয়, মৃত্যুর পরে কিছু শাস্তি হয়। তাহলে এই শাস্তি কিছু মানুষ আমরা পাচ্ছি, অবশ্যই আমরা চাবো যেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ভালো মানুষদেরকে ক্ষমা করে। তবে একটি জিনিস আমি আবেগ প্রবলিত হয়ে বলতে চাই, ডিয়ার ফ্রেন্ডস, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, সেটা হচ্ছে যারা বাংলাদেশকে ধ্বংসের জন্য পরিকল্পনা করছে, যারা দুর্নীতি করে, যারা সততাকে বিক্রি করে, যারা লক্ষ লক্ষ টাকা ধ্বংস করে, দেশের জনগণের টাকা নষ্ট করে বিদেশে পাচার করছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, আমি বলবো তাদেরকে যেন ভাইপার, এই রাসেল ভাইপার সাপ তাদেরকে দংশন করে, তাদেরকে দংশন করুক, তারা গজবে পতিত হোক, তারা ধ্বংস হয়ে যাক। তারা দেশের শত্রু, আপনারা আমাদের শত্রু, এবং আল্লাহ যেন সেটাই করে। আল্লাহ যেন ভালো মানুষকে এর দ্বারা মৃত্যু না করায়। এটা অ্যাকচুয়ালি আমার আবেগ প্রবলিত, আমি বলে ফেলছি। প্লিজ আপনারা যদি মনে করেন যে এটা খারাপ বলে ফেলছি, ঠিক বলিনি, কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি এরপর থেকে আর ইনশাল্লাহ এই ধরনের কথা বলবো না। তবে একটি জিনিস কি দেখেন, যে ইসলাম এবং স্রষ্টার দৃষ্টিতে এই রাসেল ভাইপার সাপ বা বিভিন্ন সাপের কিছু বিষয় আমাদেরকে আলোচনা করতেই হবে। দেখেন, আল্লাহর পক্ষ থেকে যত গজব আপনার কাছে এবং আমাদের কাছে আসে, এটা এক ধরনের শাসন স্বরূপ। আমরা যেমন বাচ্চাদেরকে শাসন করি, শাসনের সময় কি আমরা একটু কঠোর হই না? আমরা একটু উত্তেজিত হই, ধমক দিই, ভাই এটা করো না, এই এটা করছো কেন? এই যে বিভিন্ন ধরনের আমরা তাকে ভয় দেখাচ্ছি, শাসন করছি। আল্লাহর পক্ষ থেকে দুষ্টু বান্দাদের জন্য, দুষ্টু মানুষদের জন্য এটা একটি গজব।
তবে গ্রামের ভাষায় একটি কথা আছে, মুড়িওয়ালার মায়ের দেখে ধুপিওয়ালা সাবধান। অর্থাৎ এই মন্দ মানুষকে শাসন করতে গিয়ে ভালো মানুষও এখানে দেখা যাচ্ছে যে অনেক ভয় পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে। তাই ভালো মানুষদেরকে আমি বলবো, যারা সততার সাথে আমলের সাথে স্রষ্টার সাথে সাথে আছেন, তাদেরকে আমি বলবো আপনার কোনো ভয় নাই। ইনশাল্লাহ আপনি যেটা করবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাপ সম্পর্কে তিনি বলে গেছেন, সাপ সম্পর্কে সুন্দর হাদিস আছেন। সাপ সম্পর্কে আল্লাহ রাসূল এটা এভাবে বলছেন যে তোমরা সাপকে মারতে পারো যে সাপের পিছনে কিছু লক্ষণ আছে এবং লেজ ছোট হয়, এবং যে সাপ বিষাক্ত সে সাপকে মারা যাবে। আমরা জানি যে আল্লাহর সৃষ্টি কোনোটাকেই মারা যাবে না, মানে এটা মৃত্যু বা কাউকে মারা এটা মহাপাপ। কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে কিন্তু আমাদের নির্দেশনা আমার রাসূল দিয়ে গেছে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুন্দর করে লেখা আছে কোন হাদিস থেকে এটা আসছে। এবং আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে যে ভালো মানুষদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে আমার রাসূল যে এই হাদিস যে দোয়াটা নিয়ে আসছেন, যে সূরাটা আমাদেরকে পাঠ করতে হবে না আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, আশ্রয় চাওয়ার জন্য, সেই দোয়াটাও কিন্তু আমার রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন। সেটাও আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সুন্দর করে দেওয়া আছে। এটা আপনি মুখস্থ করে এটা কন্টিনিউ আপনি পড়বেন ইনশাল্লাহ, এবং আমলের সাথে থাকবেন, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ, এই বিপদ থেকে আপনি বাঁচবেন। আর একটা যে বিষয় সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আমরা এটা জানি। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এই কথার অর্থ কি? এই যে আমাদের হাত পা শরীর এগুলো পরিষ্কার রাখতে হবে, আর মনও পরিষ্কার থাকবে হবে। তাহলে অন্তরও পরিষ্কার করতে হবে, মনও পরিষ্কার করতে হবে, হৃদয় পরিষ্কার করতে হবে, দৃষ্টি পরিষ্কার করতে হবে, খারাপ দৃষ্টিতে কারো দিকে না তাকানো, মুখ পবিত্র করতে হবে, কারো দিকে কাউকে বাজে কথা না বলা, হাত কন্ট্রোল করতে হবে, কাউকে আঘাত না করা, যৌন অঙ্গ কন্ট্রোল করতে হবে, যেখানে হারাম সেখানে না যাওয়া। এই বিভিন্ন ভাবে আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ বলা হয়েছে। কিন্তু আমরা সাধারণত মনে করি ঈমানের অঙ্গ মানে হচ্ছে গায়ে কাদা আছে, এটা মুছে বলে আমি ফ্রেশ হয়ে গেলাম। না ডিয়ার ফ্রেন্ডস, এর জন্য আপনাকে আমলদার হতে হবে। আপনাকে রাসূলের পথে, আল্লাহর পথে, ইসলামের পথে, যে পথে পরিচালনা করার জন্য আমার রাসূল বলে গেছে, যুদ্ধ করে গেছে, জিহাদ করে গেছে, সেই পথে আপনাকে পরিচালিত হতে হবে। এটারই একটি বড় ইঙ্গিত আমাদেরকে দেওয়া হচ্ছে, এবং এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ভালো বান্দাদের জন্য, খারাপ বান্দাদের জন্য শাসন, আর ভালো বান্দাদের জন্য এটা কি? শিক্ষা। আসেন আমি আরেকটা জিনিস আপনাকে বলবো, যে অতিথি পাখি, আমরা জানি, আমরা শুনছি যে বাংলাদেশে অতিথি পাখি আসে। ঠিক এই অতিথি পাখির মতো এই যে শুনছি যে আপনার সাপ বিলুপ্ত হয়ে গেছে, না বিলুপ্ত হয়নি, কোনো কিছুই বিলুপ্ত হয় না। আল্লাহর কাছে হেফাজতে আল্লাহ রেখে দেয় স্পেশাল কোথাও, যেটা আমরা জানি না। পৃথিবী সম্পর্কে আমরা কতটুকু জানি? তার মানে এই সাপও ঠিকঠাক মতো আছে। ডাইনোসর শুনি যে আমরা বিলুপ্ত হয়ে গেছে। আরে ভাই, ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, পৃথিবীর কতটুকু আমরা জানতে পারছি যে আমরা ডাইনোসরকে খুঁজে বের করব? কোথাও না কোথাও আল্লাহ হেফাজত করে রেখে দিছে, সময় মতো ঠিকই বের করবে। এটা বের করে যে কিছুদিন আগে করোনা আসছে, করোনা চলে গেল। কেন করোনা আসছিল? আমাদেরকে সাবধান করার জন্য। সকলেই ইবাদতমুখী জীবনযাপন করেন, সকলে আমলমুখী জীবনযাপন করেন, আপনার কর্মই যেন আমল হয়, আপনার পথ চলা যেন আমল হয়, এই আশায়, এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।